আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রিয় হুজুর, আমরা আপনার অনেক ভক্তবৃন্দ একটি বিষয় জানতে চাই। আমরা সামাজিক দিক থেকে নানাভাবে ভালোবাসায় প্রতারিত হয়ে কিছু যুবক একত্রে একটি সংগঠন করেছি, চিরকুমার সংগঠন ধোপাদি। এই ভালোবাসায় প্রতারিত যুবকদের উদ্দেশ্যে আপনার মতামত দিবেন। আমাদের সমস্যা বাড়ছে এবং সংগঠন ও আমাদের সদস্য বাড়ছে, সংগঠন বড় হচ্ছে। আমাদের একটি প্রশ্ন, আমরা কি এভাবে সারা জীবন চিরকুমার থাকতে পারবো? ইসলাম এই বিষয়ে কি বলে? মাথায় রাখবেন, আপনাদের ঈমান এতটা তাজা হয় নাই যে আপনারা বউ বাদ দিয়ে নিজেকে কন্ট্রোল করতে পারবেন। মনে রাখবেন, বিয়ে হচ্ছে ইসলামে একটি সুন্নাহ। আন-নিকাহু মিন সুন্নতি ওয়া মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। আল্লাহর হাবিব বলেছেন, বিয়ে হচ্ছে আমার একটা সুন্নাহ, যে আমার সুন্নাহ থেকে মুখ ফিরিয়ে নেয় সে আমার উম্মতের অন্তর্ভুক্ত হতে পারে না। তবে তোমরা একটা কথা ঠিকই লিখেছো, মেয়েরা বেশিরভাগ ক্ষেত্রে ধোঁকা দেওয়ায় খুবই এক্সপার্ট। আমি জানি না যে মেয়েরা কেন এটা করে। আমি যুবকদেরকে ধোয়া তুলসী পাতা বলবো না, তবে আমি এতটুকু বলবো, যুবকদের চাইতে কমপক্ষে 30% মেয়েরাই বেশি চিটিং করে যুবক ভাই। কারণ হলো, মেয়েরা, অনেক মুরব্বীরা আছেন, আমার মায়েরা আমার কথা শুনছেন, বোনেরাও শুনছেন, আমি সবাইকে বলবো, উইথ ডিউ রেসপেক্ট, আই এম ইয়োর ওয়েল উইশার। আমি আপনার কল্যাণকামী বোন, আমি আপনার শত্রু নই। আমার কথা একটু বুঝবেন। মেয়েরা ভাবে জামাইয়ের কাছে টাকা থাকলেই মনে হয় সুখ পাওয়া যাবে, এজন্য হাজার হাজার লাখো মেয়ে জাস্ট টাকার লোভে নিজের পছন্দের যুবককে বাদ দিয়ে টাকলার সঙ্গে বিয়ের পিড়িতে বসে যায়। আর একটা কথা আমি মেয়েদেরকে বলতে চাই, আপনার বয়স মাত্র 19, মাত্র 20, আপনি আমার কলিজার টুকরা যুবককে ছ্যাঁকা দিয়ে ব্যাকা করে টাকলার সঙ্গে বিয়ের পিড়িতে বসবেন, আপনি জীবনে সব পাবেন, মনের শান্তি আপনি কোথাও খুঁজে পাবেন না। এন্ড থার্ড কথা, যারা এই সংগঠন করছো, আজ তোমাদের সংগঠনকে তোমরা ভেঙে ফেলবা। ইসলামে কোনো বৈরাগিতা নাই, ইসলামে এই সমস্ত চিরকুমার সংগঠন নয়। ইসলাম শেখায় তোমার চরিত্র রক্ষার জন্য তোমাকে প্রথম কাজ বিয়ের পিড়িতে বসতে হবে। আর আরেকটা আফসোসের কথা, এটা শুনলে হয়তো আমার কলিজার টুকরা আব্বা জানরা একটু মাইন্ডে নেবেন, আমি জানি। আমি নিজেও তো একজন যুবক, আমি খুব খেয়াল করেছি বিয়ের সময় মেয়ের বাবা যুবকের তাকওয়া, চরিত্র, দাড়ি এবং নামাজের চাইতে এইটাকে সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করে। আমার তো মনে হয় যে কোনো মেয়ের বাপ প্রথমে জিজ্ঞাসা করে বসবে, বাবা সব বাদ দাও, পেহলে ইয়ে বাতাও কে তুম কিতনে পয়সে কামাতে হো। আর কিছু মেয়ের বাবা মনে করেন যে মেয়েকে যদি আমি টাকাওয়ালার সঙ্গে বিয়ে দেই, আমার মেয়েটা চির সুখী হয়ে যাবে। ভুল ধারণা। বিয়ের ক্ষেত্রে একজন প্রতিষ্ঠিত যুবকের চাইতে একজন বেকার যুবক 1000 গুণ বেশি উত্তম। আপনি বলবেন, হুজুর আমি আপনার কথা মানি না। কেন মানবেন? আমার কথা শোনেন। যারা প্রতিষ্ঠিত হয়ে বিয়ে করে, তাদের একটা টাকার গৌরব থাকে, অহংকার থাকে, এজন্য তারা মাঝে মাঝে বউকে সস্তা পণ্য মনে করে। আর যে যুবকের কাছে বেকার না, যে যুবকটা বেকার, শূন্য পকেটের যুবক, ওই যুবককে তার শূন্য অবস্থায় যেই নারী হালাল ভাবে হাত ধরবে, মাথায় রাখবেন, যুবকটা আজকে জিরো হতে পারে, কালকে সে হিরো তো হতে পারে। আপনি আজকে বেকার যুবক বলে কাউকে রিজেক্ট করবেন না, যান সহযোগিতার হাত বাড়িয়ে দেন। আপনি আজকে যেই সরকারি চাকরিজীবীর জন্য একজন মেয়ের পছন্দের পুরুষকে বাদ দিয়ে আরেকজনকে বিয়ে দিচ্ছেন, মাথায় রাখবেন এমন একটা দিন আসবে এই যুবক ওই মুরব্বী টাকলার কোম্পানির বস হবে, আর আপনি সারাদিন আফসোস করে বেড়াবেন। আল্লাহ আমার আব্বা জানদেরকে বোঝার তৌফিক দান করে পড়েন সবাই, আমিন।
না তাকবীর না, পড়েন সবাই আমিন। অতএব এই চিরকুমার সংগঠন এইসব বাদ দিয়ে দাও। আমাদের একটাই কথা, আগামীতে আমরা বউ ছাড়া একদিন আর বসবাস করতে পারবো না। আল্লাহ আমার যুবক ভাইদেরকে নেককার দিনদার বউ দিয়ে দিক, পড়েন সবাই আমিন।